আসসালামু আলাইকুম। সিএসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। ইসিউ টিউটোরিয়ালের আজকের লেসনে আমরা দেখব robot.txt ফাইল জেনারেটর। সো ফার্স্টে জেনে নেব robot.txt ফাইল আসলে কি এবং এটা করে আমার ওয়েবসাইটে কী লাভ হবে। সো robot.txt ফাইলের ফার্স্টে দেখেন লেখা আছে রোবট। সো রোবট বলতে আমরা বুঝি রোবট হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যেটা হচ্ছে যেখানে বিভিন্ন প্রোগ্রাম করা থাকে যারা অটো অ্যাক্সেস করতে পারে। সো আমার ওয়েবসাইটে যেন কোনো ধরনের রোবট যেন অ্যাক্সেস করতে না পারে, সেই জন্য আমরা ফাইলটি জেনারেট করি robot.txt ফাইল। সো আবার হচ্ছে আমাদের যে গুগল বট আছে, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে শুধু গুগল বটটা আমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করবে, বাট অন্য কোনো ধরনের বট আমার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে না। সেক্ষেত্রে আমার robot.txt ফাইলটা কাস্টমাইজ করে আমরা ইউজ করতে পারি। সো আসলে যেন কোনো ধরনের বট আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে না পারি, সেই জন্যই robot.txt ফাইলটা জেনারেট করা হয় এবং আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হয়। সো এখন আমরা দেখব robot.txt ফাইলটা আসলে কীভাবে জেনারেট করতে হয় এবং এটা আমাদের ওয়েবসাইটকে কীভাবে অ্যাড করব। সো robot.txt ফাইল জেনারেট করার জন্য জাস্ট আমরা সিম্পলভাবে 2 লাইনের একটা কোড আছে, সেটা ইউজ করতে পারি, বাট আমি ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে আমরা সরাসরি গুগলে সার্চ করতে পারি robot.txt ফাইল জেনারেটর। দেখেন এখানে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোতে যদি আমি যাই, দেখেন এখানে 2 লাইনের একটা কোড আছে যে ইউজার এজেন্ট ডিজালো। এই ফাইলটা আমরা কপি করব। জাস্ট কপি করার পরে আমরা নোটপ্যাডে যাব, একটা নিউ ফাইল নিলাম, পেস্ট, দেন এটা সেভ করব আমরা। এটা সাপোজ ধরেন আমরা ডেস্কটপে সেভ করলাম, এটার নাম দিলাম robot.txt, দেন অল ফাইল সেভ হয়ে গেল। দেন আমরা অন পেজের কাজগুলো করার সময় অবশ্যই আমাদের অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেল দরকার হবে। এখানে এটা আমার অ্যাডমিন প্যানেল এবং এটা আমার সি প্যানেল। আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি। সো একটা ফাইল আপ করার জন্য আমি ক্লিক করলাম আপলোড, আমার সি প্যানেল আপ করার জন্য। দেন চুজ ফাইল, ডেস্কটপ, robot.txt, কমপ্লিট, ব্যাকে চলে গেলাম, রিলোড। দেন আমার এটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের আমার ফাইলের নাম হচ্ছে robot.txt। ওকে, সো দেখেন এখানে কাজ করতেছে ইউজার এজেন্ট ডিজালো। সো আমার এইভাবে আমাদের একটা robot.txt ফাইল জেনারেট করতে হবে এবং আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তো আশা করি সবাই লেসনটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অথবা কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো hi@csctutorial.info, ওয়েবসাইট হলো csctutorial.info এবং আমাদের ইউটিউব চ্যানেল হলো csc-tutorial। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের টিউটোরিয়াল এই পরিমাণে থাকবে। আগামী লেসনে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।